বাজেট নিয়ে, বাজেটের সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি। আমি পার্থবাবুর কাছে একটু আসবো। পার্থবাবু, 92 বছরে প্রথমবার রেল বাজেট, সেটা স্বতন্ত্র বাজেট হিসেবে পেশ না হয়ে সাধারণ বাজেটের মধ্যে যাচ্ছে, সত্যি কতটা গুরুত্ব পেতে পারে রেল বাজেট এবারের বাজেটে? তার আগে রেল বাজেট নেওয়ার আগে একটা ব্যাপার একটু বলতে চাই। মিস্টার মোহন্তি যা বলেছিলেন তার জবাবে অরিজিতাও বলেছেন অ্যাবাউট দি ডিমনিটাইজেশন। আমার নিজস্ব একটি বক্তব্য আছে, এবং এগেন কোটিং ফ্রম দ্য ইকোনমিক সার্ভে, উনি বললেন অ্যাবাউট ডিপ্লয় অফ ডিমনিটাইজেশন টু ক্যাপচার দি ব্ল্যাক মানি, টু টেক অ্যাওয়ে মানি ফ্রম দি রিচ পিপল ইন এ ভেরি ইনএফিশিয়েন্ট ওয়ে। ডিজিটালাইজেশনের ব্যাপারেও কিন্তু সুব্রমণিয়াম সাহেবের একটি উক্তি আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন দি চয়েস অফ ক্যাশ অর ডিজিটাল ট্রানজাকশন শুড বি লেফট টু দি কনজিউমার। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের পরে ও যেটা চাই, ইট ক্যানট বি এ ডিক্টাট, ইট হ্যাজ টু বি এ চয়েস। খুব ভালো লেগেছে আমার কথাটা। রেল বাজেটের ফিরে আসি। দেখুন, রেল তো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা অঙ্গ, বিশেষ অঙ্গ। তো সেখানে রেল বাজেট আলাদা করে পেশ হোক বা ইউনিয়ন বাজেটের একটা কনটেক্সট হিসাবে চলে আসুক, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। কারণ আসলে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে যেটা হবে যে একটা পুরো পরিপ্রেক্ষিত নিয়ে তো এটা করা হবে, সময়ও কম থাকে, তার জন্য হয়তো শুধু যে ইনভেস্টমেন্ট প্যাটার্ন যেটা থাকবে সেই সম্বন্ধেই বলা হবে। ফিজিক্যাল টার্গেটস বা প্যাসেঞ্জার এমেনিটিস কী কী থাকতে পারে, কোন কোন নতুন ট্রেন আসতে পারে, এই সবের ডিটেলস কিছু থাকবে না। একদিক থেকে সেগুলো অনেক ভালো। আমি আসবো পার্থবাবু এখানে আরো বিস্তারিত আপনার কাছে, কারণ সাধারণ মানুষের তো প্রশ্ন থাকে যে এখন যে যাত্রী সুরক্ষার দিকটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে যাত্রী ভাড়া, কিন্তু এই 5 রাজ্যে ভোটের মুখে কি সত্যি সত্যি যাত্রী ভাড়া বাড়ানোর মতো ঝুঁকি অন্তত সরাসরি যে মাস্ট যেটাতে এফেক্টেড হয় সেইভাবে যাত্রী ভাড়া বাড়ানোর রিস্ক নিতে পারবে সরকার? তার আগে আমরা একবার সাধারণ মানুষ কি ভাবছেন সেটা জানার চেষ্টা করবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের দুই প্রতিনিধির কাছে। আমাদের সঙ্গে সোমা দাস রয়েছেন মানিকতলা বাজার থেকে, এবং আমাদের সঙ্গে জোকা থেকে রয়েছেন শ্রাবন্তী সাহা। আমি প্রথমে শ্রাবন্তীর কাছেই যাবো। শ্রাবন্তী, আর কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনি সাধারণ বাজেট পেশ করতে চলেছেন। সাধারণ মানুষ যারা, তারা তো তাকিয়ে আছেন, তারা কি চাইছেন, তাদের কি এক্সপেকটেশনস? আর কয়েক ঘন্টা পরে বাজেট, এবং সেখানে শেষ পর্যন্ত স্যালারিম্যান, মধ্যবিত্ত তারা কতটা খুশি হন সেটা সময়ের অপেক্ষা, সেটাই বোঝা যাবে। আম আদমির বাজেট হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। আপাতত সবাই যেটা বলছেন, সবার প্রত্যাশার পারও ধীরে ধীরে বাড়ছে। ডিমনিটাইজেশন হয়েছে, ফলে প্রত্যাশা হয়তো আরেকটু বেশি। এই বাজেটে কি সত্যি সেরকম কিছু প্রভাব ফেলছে সেই বিষয় নিয়ে আমরা এখানে জিজ্ঞেস করব। একাধিক প্রত্যাশা তো রয়েছে, ট্যাক্স নিয়ে রয়েছে, আরও একাধিক বিষয়, সার্ভিস ট্যাক্স নিয়ে রয়েছে। আপনার কি প্রত্যাশা বাজেট নিয়ে? হ্যাঁ, বাজেট নিয়ে তো নিশ্চয়ই আমাদের কিছু এক্সপেকটেশন থাকবেই। তার কারণ ডিমনিটাইজেশনের যে ভোগান্তি আমাদের হয়েছে, এবং মোদিজি বলেছিলেন যে ক্যাশলেস হয়ে যাবে এটা 30শে ডিসেম্বর অবধি। এই আপনাদের একটু কষ্ট ভোগ করতে হবে, তারপরে আমরা সুবিধে দেবো। সেই জন্যে আমরা তো আশা করবই বাজেটে ভালো যাতে আমাদের হয়। যেটা হচ্ছে যে ক্যাশলেস যেটা বলেছিলেন করবেন, তার জন্য তো ইন্টারনেট পরিষেবাটা ফ্রি করা উচিত এবং মোবাইল ফ্রিতে দেওয়া উচিত, তবে ক্যাশলেসে যাওয়া যেতে পারে। তারপরে আমরা যারা স্যালারিড পার্সন, আমাদের তো মানে খুব অসুবিধা হচ্ছে যে 24,000 টাকার লিমিট করে দিয়েছিলেন, ওটা বলেছিলেন উনি পরে বাড়াবেন 30শে ডিসেম্বর পরে, সেটা বাড়ানো উচিত, সেটা বাড়ানো উচিত। তারপরে আপনার বাজেটে আপনার ইনকাম ট্যাক্সের ছাড়টা একটু বাড়ানো উচিত। খুব স্বাভাবিক, এই জিনিসগুলোই স্বাভাবিকভাবে আসে। যারা হয়তো সরাসরি যুক্ত নয় তেমন মানুষের কথা একটু জানতে চাইবো। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে এই ডিমনিটাইজেশনের ফলে সবথেকে এফেক্টেড হয়েছে যে সমস্ত কৃষকরা, তারা তাদের জন্য কি বিশেষ কিছু থাকছে এই নিয়ে একটু কথা বলতে চাইবো। হয়তো সরাসরি আমরা যুক্ত নই, হয়তো আপনি কৃষকের সঙ্গে যুক্ত নন, কিন্তু কি মনে হচ্ছে, আপনি নিজে অর্থ দপ্তরে কাজ করছেন, এর জন্য কি বিশেষভাবে বরাদ্দ থাকতে পারে? আর সাধারণ মানুষ হিসেবে এই বিষয়ে কি প্রত্যাশা আছে? না, দেখুন, অ্যাগ্রারিয়ান ইকোনমি হ্যাজ ডাইরেক্টলি বিন এফেক্টেড। মানে কৃষকরা এবং কিছুদিন আগেকার খবর যদি আমরা ভালো করে দেখি, চা বাগানের শ্রমিকরা, যেখানে প্রতিদিনকার নগদ পয়সার জোগান না থাকলে তাদের ওখানে কাজ করা মুশকিল হয়। তো এই ব্যাপারটা তো সম্ভবত ডিমনিটাইজেশনের জন্য এই যে প্রধানমন্ত্রী এই সরকার যা যা পদক্ষেপ নিয়েছিলেন,
তারা নিশ্চয়ই ব্যাপারটা মাথায় রেখেছেন, তারা চেষ্টা করবেন। কিছু কিছু অলরেডি হয়েছে এই 31শে ডিসেম্বরের ঘোষণাতে, কৃষকদের জন্য কার্ড, তাদের কৃষি ঋণ মকুব ইত্যাদি, এবং সম্ভবত সামনের বাজেট প্রস্তাবে তাদের জন্য কিছু ব্যবস্থা থাকবে। আর আমি আসবো শ্রাবন্তী তোমার কাছে এই জায়গাতে, কারণ বোঝাই যাচ্ছে মিস্টার মোহান্তি মানুষের এক্সপেকটেশন কিন্তু তুঙ্গে, বিশেষ করে নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের কাছে সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলেছিলেন যে কষ্ট সাধন করুন, আজকের কষ্ট সেটা পরবর্তীকালে সুফল দেবে, এটা কিন্তু একদম প্রত্যাশার শিখরে বসিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বাজেট, এ প্রসঙ্গে আসবো আমি, তার একবার সোমা দাসের কাছে চলে যাই। বাজারে রয়েছেন, মানিকতলা বাজারে সোমা দাস রয়েছেন। সোমা, ওখানে যে মানুষটা রয়েছেন তারা কি বলছেন, কি তাদের চাহিদা, কি তাদের প্রত্যাশা? হ্যাঁ মুক্তিয়াদি, আমি রয়েছি মানিকতলা বাজারে, আমার সাথে এখানে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। বাজেট খুব স্বাভাবিকভাবেই সবারই প্রত্যাশা রয়েছে। দাদা, আজকে তো বাজেট পেশ হবে আর কিছুক্ষণ পরে, আপনারা ব্যবসায়ীরা কিরকম বাজেট প্রত্যাশা করছেন? বাজেট কম হলে আমাদের পক্ষে খুবই ভালো, কেন এখন টাকা নিয়ে 2 মাস ধরে যা হয়েছে আমাদের ব্যবসা খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। এরকম কি কালকে বিকেলবেলা একটু বাজার হয়েছে, এখন একদম ফাঁকা, খুব কম দোকানদারি, বিক্রি বাট্টা কম। তারপরে আমার আমি টিভির মাধ্যমে আমার বউকে সন্দেশ দিতে চাই যে ম্যারেজ অ্যানিভার্সারি 25 ইয়ার্স, সন্দেশ দিতে চাই যে হ্যাপি অ্যানিভার্সারি। আপনি কি বলতে চাইছেন যে বাজেট আপনার বাজার মন্দা, সেক্ষেত্রে আপনি আপনার বউকে কিছু গিফট দিতে পারেননি, সেরকম কিছু বিষয় কি উঠে আসছে যে একেবারেই মন্দা বাজার? আচ্ছা, পাশাপাশি কথা বলে নেবো, আমার সাথে রয়েছেন আরেকজন ভদ্রলোক রয়েছেন। কিরকম বাজেট কিরকম হবে, প্রত্যাশা কি? দেখুন, বাজেটে আমাদের আশা আছে যে 13 এসেন্সিয়াল এলিমেন্ট, 13টি নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম কম হোক, আর যে রেলওয়ে বাজেটের ওপর, যে রেলওয়ে সুরক্ষার ওপর বেশি নজর দেওয়া হোক, আর যে ট্রেনগুলো আছে সেইগুলোই নিয়মিত যাতায়াত করুক, টাইম লিমিট থাকুক, এইটাই আমাদের প্রত্যাশা। আমি আসবো আবারও সোমা তোমার কাছে। সোমা দাস এবং শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। সোমা দাস ছিলেন মানিকতলা বাজার থেকে এবং জোকা থেকে ছিলেন শ্রাবন্তী সাহা। সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছে খুব স্বাভাবিকভাবে, বিশেষ করে নোট বাতিল পরবর্তী সময়ে। যে কথা আপনাদের আগেই বলছিলাম যে একটা সামান্য হলেও সংশয়ের জায়গা দেখা দিচ্ছিল, কারণ সাংসদ আহমেদ তার হঠাৎ মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে আজকে বাজেট পেশ হবে কিনা তাই নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে সম্ভবত আজই বাজেট পেশ হতে চলেছে এবং সংশয় অনেকটাই দূর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রজত, দেখো, সকাল থেকে যে তোমার একটা অনিশ্চয়তা তৈরি ছিল যে আদৌ বাজেট আজকে পেশ করা সম্ভব হবে কিনা, কারণ সিটিং একজন এমপি মারা গেছেন। সংসদীয় রীতিনীতি অনুযায়ী যে কোনো সিটিং এমপি মারা গেলে সেদিনের জন্য সংসদের সমস্ত কাজকর্ম স্থগিত করে দেওয়া হয়, কিন্তু যেহেতু এবার জেনারেল বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করার কথা এবং তার জন্য একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল যে কি হবে, বাজেটের মতো একটা বিষয় যেটা পেশ করা হবে না সংসদীয় রীতিনীতি মানা হবে, এই ব্যাপারে যে কনফিউশন ছিল, তখন আমরা দেখলাম কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তিনি অনিশ্চয়তা আর একটু বাড়িয়ে দিয়ে তিনি বললেন যে খুব সম্ভবত কালকে বাজেট পেশ হবে এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার সুমিত্রা মহাজন, কারণ তারই এখতিয়ারের বিষয় এটা। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরটা পাচ্ছি যে অরুণ জেটলি তিনি রাষ্ট্রপতি ভবনে গেছেন, তিনি তার যে বাজেটের দিন সমস্ত অর্থমন্ত্রী যে ব্রিফকেসটা নিয়ে যান সেই ব্রাউন রঙের ব্রিফকেস নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রাষ্ট্রপতি ভবনে গেছেন, তাকে ঘিরে রয়েছেন বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা, তোমার কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং রাষ্ট্রপতি ভবন থেকে তিনি কিন্তু লোকসভার দিকেই যাচ্ছেন, অর্থাৎ উইথ অল পসিবিলিটিস খুব সম্ভাবনা রয়েছে যে বাজেট তোমার আজকেই পেশ করার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এই ব্যাপারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন সমস্ত বাজেট বক্তৃতা এবং বাজেট রিলেটেড সমস্ত কাগজপত্র সংসদে নিয়ে যাওয়া হয়েছে, তবে সুমিত্রা মহাজনই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন, সম্ভবত 10টার সময় তিনি সিদ্ধান্ত নেবেন যে বাজেট পেশ আদৌ হবে কিনা। তবে সমস্ত রকমের তৎপরতা, সমস্ত রকমের প্রস্তুতি সেটা এই মুহূর্তে চূড়ান্ত ফাইনাল কলটা সেটা নেবেন স্পিকার সুমিত্রা মহাজন। সংশয় অনেকটাই কেটেছে এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। বেলা 10টা নাগাদ এটা সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।